তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও নতুন একটা ফেসবুক আইডি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যেই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হইলে কিভাবে আনলক করবেন। তো সম্পূর্ণ প্রসেস করলাম এই ভিডিওটির ভিতরে বলে দেওয়া হয়েছে। 1 মিনিটের ভিডিও টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার আইডিটাও আনলক করতে পারবেন না। ফুল ভিডিও কন্টিনিউ করুন, তাহলে আপনার আইডিও আপনি আনলক করতে পারবেন। তো আপনারা কি করবেন, গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। তো আইডি লক হলে তো সবার একই সিস্টেম আসে, তাই না? তো গেট স্টার্টে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করলাম। তো দেন নেক্সটে ক্লিক করার পর ফুল প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে দেখাচ্ছে কি কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে অনেকের অন্য অপশনও আসতে পারে, গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার বা ডেট অফ বার্থ, যে কোনো অপশনই আসতে পারে এখানে। তো যে অপশন আপনার কাছে আসবে সেটা যদি আপনি আনলক না করতে পারেন, তাহলে তো আপনি অন্য কোনো অপশন চাবেন, এটাই তো মূল কথা। এই আইডিতে আসতে হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি অপশন। যাদের কনফার্ম ইউর আইডেন্টি অপশন আসে লক হইলে, তারা কিন্তু খুব সহজে আইডি আনলক করতে পারে না। দেন এই কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন সরিয়ে কিভাবে আপনার গেটে কোড বাই নাম্বার বা গেটে কোড বাই মেইল অপশন এনে আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডি আনলক করবেন, সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে দেখাই দিব। মানে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরাই এখানে গেট কোড বাই মেইল অপশন নিয়ে চলে আসবে বা নাম্বার অপশন। তো এটা করার জন্য সর্বপ্রথম কী করতে হবে, আপনার ফেসবুক আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। যেমন আমি লগ ইন করছি ইনডেক্স ব্রাউজারে, আপনারা বেস্ট হবে ক্রোম ব্রাউজারে লগ ইন করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দেখাচ্ছি ইনডেক্স ব্রাউজার দিয়ে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন ফেসবুক আইডি, তারপরে চলে আসবেন ব্রাউজারের সার্চ বক্সে। তো আমি আমার ব্রাউজারের সার্চ বক্সে চলে যাচ্ছি। তো সার্চ বক্সে এসে লিখব ICANNOT, আই ক্যানট লগ ইন। তো আই ক্যানট লগ ইন লিখে ব্রাউজারে যেই আমি সার্চ করবো, দেখবেন আপনাদেরও সেম যে এরকম ফেসবুকের অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে, এটার ভিতর চলে যাবেন। তো এটার ভিতর চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখবেন নিচে নো লেখা আছে। তো নোটা আমি একটু তালাশ করে নিই। তো নোতে ক্লিক করে দেবো। নোতে ক্লিক করে দেবো, 2 নাম্বারটা সিলেক্ট করে দেবো। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে দেখবেন ফেসবুক কোম্পানি থেকে মানে অফিসিয়াল থেকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে। যে স্ট্যাম্পের ভিতরে আপনাকে মানে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা দেখে ফেসবুক কে রিভিউ টিম বুঝতে পারে যে আপনার ফেসবুক আইডির এই সমস্যা বা আপনার আইডিতে এই সমস্যা, এবং তারা ফিক্সড করে দিতে পারে। তো এখানে কিন্তু কিভাবে কি করতে হবে লিখতে হবে সেটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আগেই লিখে রাখছি। আর আমার থেকে ভালো যদি কেউ লিখতে পারেন, তাহলে আপনার মতন করে লিখে নেবেন, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তো এখানে কি লিখছি দেখতে পাচ্ছেন, মাই ফেসবুক ইজ সাডেনলি লক ইট বাট আই এম ট্রাইং টু আনলক। তো এটা আমি পড়ে শোনাতে গেলে ভিডিওটা লং হবে, তো এই জন্য পড়ে শোনা আসছে না। আপনারা যদি এটা লিখতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসতে পারবেন। তো নিয়ে এসে এখানে ফার্স্ট নেম দিবেন, তা সিও নেম দিলেও চলবে, না দিলেও চলবে। লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কি করবেন, সাবমিটে একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটে যখনই ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার সামনে এরকম একটা দেখাচ্ছে থ্যাঙ্কস, মানে আপনার মানে আপিলটা সাবমিট হয়ে গিয়েছে। তারপর আবার সার্চ বক্সে চলে আসবেন। তো সার্চ বক্সে আবার এসে লিখবেন হেল্প সেন্টার, HELP, হেল্প CHENTER, হেল্প সেন্টার। হেল্প সেন্টার লিখে যে আপনি সার্চ করবেন, আমার ওয়াইফাইটা সারিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওয়েট করেন। তো হেল্প সেন্টার লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক অফিসিয়াল থেকে একটা হেল্প সেন্টারের পেজ আসবে, এর ভিতরে চলে যাবেন। তো এর ভিতরে চলে যাওয়ার পর দেখবেন এখানে লগইন অ্যান্ড পাসওয়ার্ড অপশন আছে, এর ভিতরে চলে যাবেন। তো লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাওয়ার পরে কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করে ফিক্স এ লগইন প্রবলেম, এর ভিতরে চলে যাবেন। তো এর ভিতরে যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি টিক্স মানে এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ A to Z এভাবে করবেন, তাহলে কিন্তু আপনার আইডিটাও বাইপাস করে আপনি কিন্তু আনলক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আইডিটা আনলক করতেছি, একটা ভাইয়ের অ্যাকাউন্ট এও করলাম, আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আনলক করতে পারতেছিল না, বিদে আমার কাছে দিয়েছে আনলক করার জন্য। আর এর জন্য কিন্তু অবশ্যই তার কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে আনলক করে দিচ্ছি। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আনলক করার জন্য, আমি যেভাবে দেখাচ্ছি আপনার ফুল এভাবে কাজ করবেন, দেখবেন আপনারাও আনলক করে নিতে পারবেন। তো এটা করার পর আপনার নিচের দিকে এই যে এটার ভিতর চলে যাবেন, ঠিক আছে। এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে 2 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে দেখবেন যে আবার আপনার সামনে ওইরকম সেম একটা স্ট্যাম্প আসবে। তো এই স্ট্যাম্পের ভিতরে আবার কিন্তু সেম একটা আপিল, আগে যা করছেন ওইরকমই একটা আপিল এখানে করতে হবে। করে আপনারা কী করবেন, এই সাবমিটে একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানেও কিন্তু ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার 2-3 বার করবেন। 2-3 বার করার পরে আপনার ফেসবুক আইডিটা ব্রাউজার থেকে লগ আউট করে রাখবেন সম্পূর্ণ। তো লগ আউট করে রাখার পর আপনারা 2 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আবার লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন যে আপনার আইডিতে যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল, সেই অপশনটা সরে কিন্তু গেট কোড বাই মেল বা গেট কোড বাই নাম্বার অপশন চলে আসবে ইনশাল্লাহ। তাহলে কিন্তু আপনার আইডিটা আপনি মানে আনলক করে নিতে পারবেন। আর যদি গেট কোড বাই মেইল অপশন আছে, মেইল আপনার কাছে নাই, তাদের কিন্তু মেইল অপশন সরে কিন্তু নাম্বার অপশন চলে আসবে। তো এভাবে করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার আইডিটা আনলক করতে পারবেন। আর যাদের এরকম হাজার আপিল করেও যাদের কাজ হচ্ছে না, ওই অপশনটা সরতেছে না, তাদের মানে এই সব আপিলে কোনো কাজ হবে না, ঠিক আছে। দেখেন বারবার চেষ্টা করুন, যদি পারেন, যদি বাইপাস হয় তাহলে কিন্তু আনলক করতে পারবেন। আর যদি না হয় এই আপিলে কোনো কাজ হবে না, করতে পারেন। আমি কিন্তু পার্সোনালভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি। যদি আগে দেখবেন আপনি আনলক করতে পারেন, যদি আনলক করতে পারেন তাহলে ভালো, ঠিক আছে।
যদি করতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ। যদি না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি কিন্তু পার্সোনালভাবে আনলক করে থাকি, আমার সাথে যোগাযোগ করতে পারেন না। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানে জাস্ট মেসেজ করবেন যে ভাই আমার আইডিটা লক হয়েছে, দেন একটা স্ক্রিনশট দিবেন আমার আইডি অবস্থা, আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।